শুধু মিলাদ 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 মানাইতেছি, আদর্শ ধরতেছি না। জন্মের অস্বীকার তো আমরা করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ অস্বীকার করলে, জন্ম অস্বীকার করলে ওর তো ঈমানই থাকবে না, তো বেঈমান। উনি আসছে এটা সত্য, কিন্তু আসল কেন আসলো? এত বড় ব্যক্তিত্ব কেন জমিনে পা রাখলো? এই গান্দা জমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ পা রাখছেন, কেন রাখছেন? আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর হাস্তি কি? হাস্তি কি আপনি চিনেন না? যে এই ব্যক্তিত্ব কত বড় ব্যক্তিত্ব, এই হাস্তি কত বড় হাস্তি, এই জাত কত বড় জাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলতে দেরি 120 নেকি পাইতে দেরি করে না। এত লম্বা নেকি কারো নাম উচ্চারণ করলে পাওয়া যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে দেরি কত নেকি? 120 নেকি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি 10টা রহমত টপটপায়া পড়তে দেরি করে না। 10টা গুনাহ মাফ হইতে দেরি হয় না। 10টা দারাজাত বুলন্দ হইতে দেরি হয় না। পজিশন বড় হইতে দেরি হয় না। আসেন মেরে দোস্ত, আসেন আসেন, আজও আছে। টুটা ফাটা আলহামদুলিল্লাহ, জীর্ণ শীর্ণ গরিব শরীফ মানুষ চুপে চাপে যারা এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি বলছিলাম মনে হয় গত সপ্তাহে যে একটা কিতাব পড়েন 120 পৃষ্ঠা, সিরাতুন নবী, তাইলে আপনি বুঝবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। 1 মিনিটের একটা মাদ্রাসার বই আছে, ছোট 1 মিনিটের মাদ্রাসা। কত? 24 ঘন্টার সুন্নত, বেশি না। 24 ঘন্টায় কয়টা সুন্নত আপনি পালন করবেন? কোথায় কয়টা পড়েন? আমি গরিবদেরকে বলতেছি, ঢাকার বাড়িওয়ালাদেরকে বলতেছি না, ওরা তো বাড়ি পাইছে কমসে কম। আপনি বাড়াটিয়া হয়ে হারাইলেন কেমনে? ও তো বলতে পারবে আমি ঢাকা শহরে বাড়ি পাইছি, আমি তো বাড়াটিয়া, আমি কি বলবো? আমি তো বাড়ি পেলাম না আজ পর্যন্ত, বাড়াই টানলাম। আপনি হারায় গেলেন কেন? টাকাওয়ালা তো বলতে পারবো আমি টাকা পাইছি, আপনি তো টাকা পান না, আপনি হারাইলেন কেমনে? আপনি এটা আমল করেন যে যাক ওইটা পাই না, এটা কইরা দেখি কি পাই। আর এটার ভিতরে তো আল্লাহর গ্যারান্টি আছে। আমার বন্ধুর এক সুন্নত 100 শহীদের মালার চেয়ে বড়। নাইলে কেন বলতেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। যখন আমার উম্মতের সর্বস্তরের মানুষ বিনষ্ট হয়ে যাবে, আমি হাদিস দিতে পারি, কিন্তু কেউ মানবে কিনা জানি না। আবার বইলা দেয় কিনা যে এটা টোকাইয়া পাই নাই, এটা হাদিস দিতে পারি। হাদিস আছে সুস্পষ্ট, সর্বশ্রেণীর মানুষ নষ্ট হয়ে যাবে। উন্নত ধরবে ফালাহু আজরু মিয়াতি শহীদ, 100 শহীদের সওয়াব মিলবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল গ্যারান্টি দিছে, আর নিজের থেকে দেন নাই। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আসেন না 1 মিনিটের মাদ্রাসা পড়ি, সুন্নতগুলা জীবনে আপনাই। গরালাদেরকে বলি না, ওদেরকে বুঝাই না যে দৌড়াইতে তো তোমাদের জন্য কম দৌড়াইলাম না। দাড়ি কাঁচা ছিল, পাইকা গেছে। গায়ে শক্তি ছিল, এখন দুর্বল হয়ে গেছি। যৌবন ছিল, বাটা পড়া গেছে। এক সময় এই ছিল, সেই ছিল, এখন কিচ্ছু নাই। দৌড়ায় তো দেখলাম কিছু তো মিলল না। চলো আমরা ঘরওয়ালারে মিলা সুন্নতের পিছে দৌড়ায় দেখি কিছু মিলে কিনা। পরীক্ষাও তো করা যায়, দেখেন না পরীক্ষা করা। আল্লাহর কথা তো এটাই সত্য, করকে তো দেখ দামান ভরনা দু তো ফির कहना। করকে তো দেখ, উর্দু বুঝেন না? মনে হয় বুঝেন না, সবাই বুঝে না। করকে তো দেখ, আল্লাহ বলে কইরা তো দেখ। তোর কোছা যদি বইরা না দেই তারপরে খুশ।
آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال جل جلاله: إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال جل جلاله: وإن تطيعوه تهتدوا. وقال جل جلاله: من أطاع الرسول فقد أطاع الله. وقال رسول الله صلى الله عليه وسلم: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، أو كما قال عليه الصلاة والسلام. मेरे अजीजों, मेरे दोस्तों, मेरे भाइयों, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদের সকলকে বুঝা, শিক্ষা এবং মানার তৌফিক দান করেন। এর চেয়ে বড় কোনো গ্যারান্টি হতে পারে না, বা এর চেয়ে বড় কোনো অঙ্গীকার হতে পারে না। কোনো সৃষ্টি, কোনো মানুষ, কোনো পদস্থ যদি গ্যারান্টি দিত, তাইলে হয়তো মনকে বোঝানো যেত যে হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যেখানে সমগ্র জাহানের মালিক, সমগ্র জাহানের সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, সমস্ত জগতের রক্ষণাবেক্ষণকারী, বিনা খুঁটিতে যিনি আকাশকে দাঁড়া করায় রাখছেন, সৌর জগতের ভিতরে সবকিছু পরিচালনা করতেছেন, সমস্ত জগৎকে যিনি পরিচালনা করেন, উনি যখন কোনো বিষয় গ্যারান্টি দেয়, আর ওই গ্যারান্টি যদি মাইনা না নেওয়া হয়, বরং জিনার হাতে আমাদের হায়াত, জিনার হাতে আমাদের মৌত, জিনার কাছে আমাদের সুস্থতা, জিনার কাছে আমাদের অসুস্থতা, দুনিয়া এক পর্বে আইসা বলতে বাধ্য হয় যে আমাদের চেষ্টা শেষ, এখন যদি উপর থেকে কিছু হয় তো হলে হতে পারে, এটা অসম্ভব কিছু না। যেটাকে মানুষ মানুষের শব্দে মিরাকেল বলে, অলৌকিকভাবে কিছু হয়ে যাওয়া। উনি যদি কোনো জিনিসের গ্যারান্টি দেয় আর সেটা যদি না মানা হয়, তাহলে যিনি বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, নিজের বিবেক বুদ্ধিকে নিজে প্রশ্ন করি, এই বিষয়টা কেমন, বিষয়টা কতটুকু সঠিক, আমি যেটা করতেছি এটা ঠিক কি ঠিক না, নিজের বিবেককেই প্রশ্ন করা উচিত। আর এটা সত্য, মানুষের বিবেক সঠিকই উত্তর দিবে। যদি সঠিক উত্তর না দিত, তাহলে এটা চির সত্য, মানুষ ভুল করার পরে তার বিবেকই তাকে বলে কাজটা ঠিক হয় না, কাজটা। বিবেক কিন্তু এটা তাকে সংকেত দেয়। আমরাও আমাদের বিবেককে প্রশ্ন করি, এত বড় গ্যারান্টি, তাও আল্লাহর পক্ষ থেকে,
তাও রব্বে কায়নাতের পক্ষ থেকে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদের পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে। মালিক যদি এই গ্যারান্টি দেওয়া হয় আর ওটা যদি আমি না মানি, আবার এটাও যদি বলে দেন যে মানার ভিতরেই তোমার কল্যাণ, মানার ভিতরেই তোমার সুখ, মানার ভিতরেই তোমার শান্তি, আবার যদি এটাও বলে দেন ইহ জগৎ এবং পরজগৎ এক জগতে না, যে এইখানে পাইলাম ওইখানে পাবো না, ওইখানে পাবো এইখানে পাবো না, এটাও তো না। দুনো জগতের সুখ শান্তি, জোড় মিল মোহাব্বত। একটা মানুষ যা চায় সব কিছু যদি ওটার ভিতরে রাখা থাকে, তারপরেও যদি আমি মানলাম না, তাইলে এই দোষী কে? এটাও তো ভাবা উচিত যে দোষী কে। সত্য এটাই, গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে। বলছিলাম গত জুমায় যে এটা তো আল্লাহর ইহসান, সমগ্র সৃষ্টিকে বাধ্য করছেন, আমাদেরকেও বাধ্য করে দিতে পারতেন। আল্লাহ যদি বাধ্য করতেন, যেমন আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করানোর ব্যাপারে আল্লাহ বাধ্য করছেন, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, হুকুম রাখতে দেরি, স্থির হতে দেরি হয় না। বিশালত্ব যত বড়ই হোক, মোটা যতই হোক, মোটাও 500 বৎসরের রাস্তা, বিশালত্ব আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার একটা না, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, এরকম 60টা। আবার একটার থেকে আরেকটার দূরত্ব কত বড়, কত দূর, প্রত্যেকটা সমান বড় না। ঠিক ময়দানের ভিতরে ফুটবলটা যেরকম ময়দানের তুলনায় ছোট, প্রত্যেক আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। আমাদেরকেও বাধ্য করতে পারতেন, ইচ্ছা স্বাধীনতা কেন দিলেন? এটাও তো একটা স্বতন্ত্র দান, যে আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। এত বড় সত্তা হওয়া সত্ত্বেও আমাদের ইচ্ছা স্বাধীনতায় কোনো আঙ্গুল দেন না, কোনো বাধা দেন না। এত বড় ইচ্ছা স্বাধীনতা দিলেন, এত বড় জিনিস, পুরস্কার, এত বড় মেডেল, যে ইচ্ছা স্বাধীনতা দিছেন। কোন সৃষ্টির ইচ্ছা স্বাধীনতা নেই, না জিবরিল, না মিকাইল, না ইসরাফিল, না মালাকুল মউত, কারো ইচ্ছা স্বাধীনতা নেই। কোন সৃষ্টি কি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না? আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছে। তারপরও মানি, এখন বুঝি, ভাবি, চিন্তা করি, তারপরও যদি আমি না মানলাম, তাহলে তো আমার কপালে আমি কুড়াল মারলাম। এটা তো শয়তানও আমাদেরকে বুঝাইতে চায়, যদিও কবি লেখছেন, কথাটা কিন্তু শয়তানেরই, যে জুরুম তো খুদ করে লানত করে শয়তান পর। জুরুম তো খুদ করে, জুরুম বোঝেন? অন্যায় তো নিজে করে, শুধু শুধু আমার উপরে আঙ্গুল উঠায়, আমারে লানত করে।
তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহর ইহসান। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করে চালাইতে পারতেন যে আমার বক্ষণ করবে, সব আমার। কোন জিনিসটা মানুষ বলতে পারবে এটা আমার? যদি ঘুরায়া ফিরায়া এক জায়গায় নিয়ে দেখাই, তাহলে শেষমেশ মানতে হবে এটা আল্লাহর। হয়তো 10টা প্রশ্নের পরে যায় এই জবাব আসবে যে এটা আল্লাহ, এটা আল্লাহ করতেছে। মানুষ এক জায়গায় না এক জায়গায় যে দেওয়ালে পিঠ লাগবেই। আপনি প্রশ্নে বসেন, তাহলে দেখবেন প্রশ্ন করতে করতে এক জায়গায় যে দেওয়ালে পিঠ লাগবে, আপনি বলতে বাধ্য হবেন যে এটা আল্লাহ করতেছে। কে করতেছে? আল্লাহ করতেছে। এরকম শত জিনিস দেখানো যাবে। ওই যে বলে না, হার্ট চলে বাল্ব দিয়া। যদি প্রশ্ন করি বাল্ব চলে কি দিয়া, তো ডাক্তার এখানে চুপ হবে, কবি এইখানে নীরব হবে। বলে না বাংলা একটা কবি এখানে নীরব, তো ডাক্তাররা নীরব হবে। বাল্ব কি দিয়া চলে জানে না, বাল্ব চলে আল্লাহর কুদরত দিয়া। যদি বলি চোখে তো দেখার কোনো উপাদান নাই, চোখ এত সুন্দর দেখে কি কইরা, তো কবি নীরব হয়ে যাবে। হয়তো পাশের থেকে কেউ জবাব দিবে আল্লাহর কুদরত দিয়া দেখে। যদি বলি কানে শোনার তো কোনো উপাদান নাই, শুনে কি কইরা? আবার শুধু শুনে না, শুনে আবার আওয়াজকে মেমোরিতে আবদ্ধ পর্যন্ত করে সেভ করে, নাইলে পরে আবার আওয়াজ শোনা কি করে বলে তুমি, ঠিক না? জবানে তো, মুখে তো বলার কোনো উপাদান নাই, যেটা দিয়া বলে। তো কবি এইখানেও নীরব, বলতে বাধ্য হবে যে কুদরত দিয়া বলায় এই জন্য বলি। তারপরও যদি মানুষ এই কথাটা না মানে, গ্যারান্টিটা না মানে, তাহলে আজকে যে আমাদের দুরবস্থা, জীবন আছে সুখ নাই, বস্তু আছে আরাম নাই, সব কিছু আছে, সিস্টেমও আছে, লও আছে, সব কিছু আছে, তারপরও কিচ্ছু নাই। জোর নাই, মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, সহানুভূতি নাই, সহযোগিতা নাই, শুধু নাই 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 নাই। এই শব্দটা যতটুক সারাদিন উচ্চারিত হয়, আছে আছে শব্দটা সারা দিনে 2-1বারও উচ্চারিত হয় না। যুবকের যৌবন আছে, যুবকের কি আছে? যৌবন আছে, কিন্তু যৌবনের মজা নাই। যৌবনেরও কিন্তু একটা মজা আছে। যৌবনের কি আছে? একটা মজা আছে। যেদিন চলে যাবে ওই দিন বোঝা যাবে যৌবনের মজাটা কি ছিল। হাত পাও যখন দুর্বল হবে, শরীর যখন উঠলে মাথা কাঁপাবে, ঘুরাবে, পাও ঠিক মতো চলবে না, রব্বে কাবার কসম, তখন বুঝে আসবে যৌবন কি দামি ছিল। যুবকের কাছে যৌবন আছে, মজা নাই। পুরুষের কাছে পুরুষত্ব আছে, মজা নাই। নারীর কাছে নারীত্ব আছে, কিন্তু মজা নাই। মা বাবার কাছে সন্তান আছে, মজা নাই। স্বামীর কাছে স্ত্রী আছে, মজা নাই। স্ত্রীর কাছে স্বামী আছে, মজা নাই। যখন বিধবার ছাপ লাগে তখন বোঝা যায় কি ছিল, কি ছিল। মা বাবা আছে, সন্তানের কাছে মজা নাই। এই যে নাই 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 কেন? আল্লাহর তো অঙ্গীকার ছিল। আর যুক্তিতে এটাই বলে
যে আসলে 24 ঘন্টা প্রত্যেক মুহূর্ত একটু ভালো মতে বুঝতে হবে, যিনি আমার ভরণ পোষণ সব কিছুর দায় দায়িত্ব যিনি নিলেন, এমনকি আমি ঘুমাই যিনি চৌকিদারি করেন। এমন না মানুষ ঘুমাইলে আল্লাহ মানুষের থেকে বিমুখ হয়ে যায়, এমন না, তখনও কিন্তু আমার রক্ষণাবেক্ষণ করেন। সবচেয়ে মজার কথা হইল এটা, আমি 24 ঘন্টা আল্লাহর থেকে বিমুখ থাকি আর 24 ঘন্টা আল্লাহ আমাকে স্মরণ করেন, রক্ষণাবেক্ষণ করেন। আযকুরুকা ওয়ালাউ তানসানি, হাদিসে কুদসি। 24 ঘন্টা তুমি ভুলা থাকো আর আমি তোমাকে স্মরণ করতে থাকি। তো উচিত ছিল ডাইরেক্ট আল্লাহকেই মানা, কিন্তু আল্লাহর এটা এহসান, এটা এহসান। কেননা আল্লাহ 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 তো আল্লাহ, চোখে দেখার বস্তু না। এই 26 কোটি ক্যামেরা দিয়ে দেখা যাবে না, যদিও 2 চোখে 26 কোটি ক্যামেরা। এই চোখ সহ্য করতে পারবে না, এই চোখ হ্যাঁ একদিন সহ্য করবে। জান্নাতে যাওয়ার পরে যে চক্ষু ফিট হবে, ওই চক্ষু, দুনিয়া তো আছে, দুনিয়া তো নিয়ম আছে, সব পোশাকে সব জায়গায় যাওয়া যায় না। দুনিয়ায় কিছু জায়গা আছে, ঢাকা শহরে লঙ্গি খুলা যেতে পারবেন, পড়া যেতে পারবেন না। খুলা যদি বাইরে রেখা যান তো আপনাকে যেতে দিবে, বলবে এটা ইউরোপিয়ান স্টাইল, পয়লা আপনাকে ঢুকতে দিবে, কিন্তু লঙ্গি পয়লা ঢুকতে দিবে না, বলবে এটা বাঙ্গালের স্টাইল। কি বাঙ্গাল ঢুকতে পারবে না। যদিও আপনার যাবে $1,00,000 ক্রেডিট কার্ড থাকুক, 5 করলে $1,00,000 বাহির হবে, টাকা না, তাও ঢুকতে দিবে না, তাও ঢুকতে দিবে না। কিন্তু আল্লাহটা বিলকুল উল্টা, আল্লাহটা বিলকুল উল্টা। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার, মিলাদ, নবীর আবির্ভাব, জন্ম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দুনিয়াতে আসছেন, এই জন্যই আসছেন, এই জন্যই আল্লাহ পাঠাইছেন। আবার গ্যারান্টি দিয়া পাঠাইছেন, এটাই আমি বুঝাইতে চাইতেছি, এত ঘুরা গেল যে আল্লাহ গ্যারান্টি দিছেন, গ্যারান্টি দিছেন। কেননা আমাকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, যাকে আরবি ভাষায় বলে ওয়ারাউল ওয়ারা, ওয়ারাউল, সমস্ত কিছুর ঊর্ধ্বে জীব, সমস্ত কিছুর ঊর্ধ্বে। এই চক্ষু দিয়ে দেখা যায় না, জান্নাতে গেলে চক্ষু অন্যটা ফিট হবে। কেন আজকে তো চক্ষু ফিট হয়েছে 3.5 হাত শরীরে, ঠিক না? আর জান্নাতে যেই চোখ ফিট হবে ওটা ফিট হবে 120 ফিট বডিতে। জান্নাতি 120 ফিট লম্বা হবে, তো 120 ফিট লম্বার চোখের আকৃতি তো ওরকমই হবে, ঠিক না? আবার বেডঙ্গা হবে না, ডঙ্গালাই হবে, ঠিক না? যেমন 3.5 হাত শরীর, তারপরও চাইনিজ করে দেখলে একই চোখ লাগানো, কিন্তু ওইখানেও 26 কোটি ক্যামেরা, কিন্তু আমাদেরটা একটু খোলা বেশি, ওটা খোলা কম, এজন্য মনে হয় ঘুমায় রয়েছে, ঠিক না? কি জান্নাতে এরকমই চোখ ফিট হবে, তখন আল্লাহকে দেখা যাবে। হ্যাঁ, আল্লাহকে দেখা যাবে, কমসে কম সপ্তাহে একবার হলেও দেখবে। আর এটাও সত্য, যখন চোখ আল্লাহকে দেখবে
ইসদাদা হুসনা ওয়া জামালা, হুসনও বেড়ে যাবে, জামালও বেড়ে যাবে, রূপরেখা বেড়ে যাবে, রূপও বাড়বে, রেখাও বাড়বে, আবার অবর্ণনীয় বাড়া বাড়বে। সপ্তাহের মাথায় কমতে দেরি, আবার বাড়তে দেরি করবে না। কিন্তু আজকে দেখা সম্ভব না, আজকে কথা শোনা সম্ভব না, আজকে ধ্যান ধারণায় আনা সম্ভব না, আজকে বর্ণনা দিয়ে শেষ করা সম্ভব না। যেটা অসম্ভব ওর সাথে মানুষ সম্পর্ক গড়ে তো গড়ে কি করে, ওনার কাছ থেকে নেয় তো নেয় কি করে। কথা অনেক লম্বা, কেন আমাদের প্রয়োজন মিটাইতে হলে আল্লাহর ভান্ডার ছাড়া মিটানোর কোনো রাস্তা নাই। দুনিয়াতে জহুদ জমিন আছে, একটা শস্যের দানা দেয় না। নাই জমিন? শস্যের দানা দেয় না? এরকম জমিন নাই। হ্যাঁ, চিনেন? মরুভূমিও তো জমিনই, ঠিক না? শস্যের দানা দেয়। হ্যাঁ, কিন্তু আমাকে তো ছাদে লাগাইলেও দেয়। ওই কি ঢাকা শহরে নাই? যান গুলশান, বনানী, বাড়িদারা, ধানমন্ডি, বড় বড় বাড়ির ছাদে যায় দেখেন কেমন বাগান, শাক সবজি, ঠিক না? এমনকি ফিশিং পর্যন্ত আছে। ফিশিং আছে না? মাছ পালে নাই? গরু পালে, ছাগল পালে নাই? হ্যাঁ, ওই যে দেখেন গরু ছাগল পালতেছে টিপু সুলতানের উপরে। টিপু সুলতান চিনেন? এই যে নয়া বাজার যে হোটেল ছিল আগে, আবাসিক হোটেল, টিপু সুলতান এটার ছাদের উপরে গরু ছাগল পালতেছে। এমন জমিন আছে যেখানে শস্যের কোনো দানা হয় না। আমাদের প্রয়োজন মিটাইতে হলে কার কাছ থেকে নিয়ে মিটাইতে হবে? ভান্ডার ওনার কাছে, সমস্ত প্রয়োজন ওনার কাছে নিয়ে মিটাইতে হবে। মানুষ প্রযুক্তি প্রযুক্তি বলে, প্রযুক্তি উনি শিখায়া দিছে, ব্রেনের ভিতরে রেখা দিছে। সবাই ব্রেনে রাখে নাই, কারো কারো ব্রেনে রেখা দিছে। ও ভাবতে 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 প্রযুক্তি আমাদের জন্য আয়না হাতের মুঠায় উঠায় দিছে। কি বলেন? হ্যাঁ, মুঠোফোন এটা আল্লাহরই দেওয়া। 1400 বছর আগে বইলা দিছেন, ওইদিকে যাওয়া যাবে না, লম্বা হয়ে যাবে। যে এক সময় আসবে জুতার ফিতা কথা বলবে। জুতার ওই প্রবাদ বাক্য সত্য হবে, দেওয়ালেরও কান আছে। দেওয়ালেরও ওই কথা এখন সত্য না? সত্য না? হ্যাঁ, সত্য না? বিশ্বাস হয় না? হ্যাঁ, ওটারই একটা পার্ট সিসি ক্যামেরা, ওটারই একটা পার্ট। আরো ছোট করতে চান ছোট করতে পারবেন, শুধু একটা লাগায় দিলেই হবে। একটা, এইখানে কি হইতেছে, কি করতেছে, সব কিছু এটার মাধ্যমে জানা যাবে। তো ওই কথা সত্য। 1400 বছর আগে বলছে দেওয়ালেরও কান হবে, দেওয়ালেরও, জুতার ফিতাও কথা বলবে। পুরুষও জানবে সে চলে যাওয়ার পরে বাড়িওয়ালারা কি করছে। বাড়িওয়ালারও জানবে পুরুষ বাহিরে যায় কোথায় কোথায় গুলটা মারছে। গুলটা বোঝেন? মনে হয় বোঝেন না। বোঝেন? টাকায় শব্দ বোঝেন না? হ্যাঁ, আরেকটা বললে মনে হয় বুঝবেন, ঠিক না? বলবো ওটা মসজিদে বলা ঠিক না। কোথায় কোথায় টাঙ্কি মারছে, ডাকায় শব্দ, ঠিক না? গুলটাও ডাকায় শব্দ। হ্যাঁ না, ডাকায় শব্দ না। ঘরওয়ালারও জানবে। হ্যাঁ, আপনি এখন নেটে সার্চ দেন, গুগলে জিজ্ঞাসা করেন আমি কি করি, গুগল এখন অ্যান্সার দিবে। এখন মসজিদে বয়ান করে
দেখেন আপনি, হ্যাঁ 24 ঘন্টা গুগল আমাদেরকে ট্রেকিং করে, কই যায়, কি কয়, কি করে, কোন রাস্তা দিয়া যায়, কোথায় বসে আছে, কার সাথে বসে আছে, 24 ঘন্টা গুগল ট্রেকিং করে। হ্যাঁ আমি আমারটা বলতেছি, জানতাম না, জানার পরে বলতেছি। ওই 1400 বছর আগে বলে গেছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত, আবির্ভাব, দুনিয়াতে আসা, গ্যারান্টি নিয়ে আসছেন। গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহ এই জন্যই গ্যারান্টি দিচ্ছেন, কেন আল্লাহ ওয়ারাউল ওয়ারা, সমস্ত জিনিসের ঊর্ধ্বে। ওই পর্যন্ত পৌঁছা সৃষ্টির পক্ষে সম্ভব না। যদি সম্ভব হইতো তাহলে এত বড় শক্তিশালী জিবরিলেরই সম্ভব হইতো। তার জন্য বর্ডার হইতো না। কি হইতো না? বর্ডার ছিল না, ছিল না। এর আগে উনি যেতে পারতেন না, এর আগে। এই জন্যই তো মেরাজের রাত্রে বলছে আপনি আগে যান। বলছে যাবেন না কেন? বলছে এর আগে যাওয়ার অনুমতি নাই। আর শরীরেও ফিটনেস নাই, ফিটনেস। অথচ 600 ডানা, 2 ডানা খুললে 2 সীমান্ত ঢেকা যায়। রাসূল ফাওকা সাবে সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। পাও প্রসারিত করলে 7 অথই তলদেশে চলে যায়। এত বড় দেহের মালিক, ওনার জন্য বর্ডার আছে, এর আগে যেতে পারে না, পারে না। আল্লাহ তো ওয়ারাউল ওয়ারা। আর আপনি প্রয়োজন রাখেন প্রত্যেক মুহূর্তে। দুটা জিনিস কিন্তু বুঝার, আল্লাহ ওয়ারাউল ওয়ারা, সবার ঊর্ধ্বে। আর ওই আল্লাহরই প্রয়োজন রাখি আমি প্রত্যেক শ্বাসে শ্বাসে, নিঃশ্বাসে নিঃশ্বাসে, মুহূর্তে মুহূর্তে, সর্ব বিষয়ে। এমন ক্ষুদ্র বিষয় নাই। যেমন আল্লাহ রসুল বুঝাইছেন, জুতার ফিতা দরকার হলো তুমি আল্লাহর কি মুখাপেক্ষী বিদায় ওনার কাছে চাও। হাত্তা সেরা কানা আলী, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস। আমরা আল্লাহর মুহতাজ, কিন্তু ভান্ডার থেকে নিব কিভাবে? আর এটাই যুক্তিসঙ্গত। যার সাথে যার সম্পর্ক বেশি, যার কাছে যে ঘনিষ্ঠ যত বেশি, তার থেকে সে উপকৃত হয় বেশি। হ্যাঁ, হইতে হইতে বলে না, উনি হলো ডাইনা। কি কি এলে বামারটাকে, উনি হলো কি? উনি হলো ডান হাত। মানে বুঝাইতে চাইতেছে একবারে কাছে, ঠিক না? তাইলে প্রয়োজন যদি মিটাইতে হয়, আবার এখানে একটা কথাও আছে সহজে। একটা হলো প্রয়োজন মিটাইলো মাথার গাম জড়ায়া, আর একটা হলো হাত পাততে দেরি, দিতে দেরি করে না। এটাও তো বলে দিছেন। এমন লোক আছে হাত পাততে দেরি, দিতে দেরি করে না। হ্যাঁ আছে, কি আছে না? নাই? কয়েকদিন আগে না শুনাইলাম, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সচক্ষে দেখছে, ফজরের পরের থেকে এশা পর্যন্ত সর্বশ্রেণীর মানুষ, সর্বধরনের মানুষ আল্লাহর কাছে বৃষ্টি চাইছে। এটার ভিতরে ওলিও ছিল, গৌসও ছিল, কুতুবও ছিল, আলেমও ছিল, মৌলানাও ছিল, মুফতিও ছিল,
মুহাদ্দিসও ছিল, মুজাদ্দিদও ছিল, কিন্তু বৃষ্টি হয় নাই। এশারের পরে কৃতদাস, গায়ে নাই গোস্ত, শরীরে নাই কাপড়, ফু দিলে উড়া যায়, এমন জীর্ণ শীর্ণ আয়সা হাত উঠায়া বলতেছে। আবার বলার ভঙ্গিও কেমন, ভঙ্গিটা দেখেন, যে বৃষ্টি তো বন্ধ করছিলেন, বন্দা যেন আপনার কাছে এসা কান্নাকাটি করে। ফজরের পর থেকে তো এসা পর্যন্ত কান্নাকাটি করলো, এখনো বৃষ্টি দিলেন না, তাইলে কখন দিবেন? এখন দেন, এখন। আকাশে মেঘ ছিল না, কোত্থেকে জানি মেঘ উড়ে আসলো, আর জুমজুমায়া বৃষ্টি শুরু হইল। লম্বা কাহিনী। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কিনা নিয়ে গেছেন। মালিক বলছেন, পয়সাগুলা জলে ফালাইতেছ, এটাকে তো আমি বসায় বসায় খাওয়াই, কেউ কিনতেও চায় না, কেননা শরীরে নাই গোস্ত, গায়ে নাই শক্তি। কৃতদাস তো মানুষ কর্মচারী রাখে কেন? কাজের জন্য। এটা তো আকামের কোনো কাম হবে না। তুমি যে কি দেখা কিনা নিতেছো জানি না। তো কৃতদাসও জিজ্ঞাসা করছে, মালিক এতগুলা দোষ শুই না, তুই আমারে কিনা আনছোস কেন? কয়, তোকে দেখা আনি না, তোর হাত দেখা আনছি। এই হাত উঠাইলে আর খালি বিরত আসে না। বাপসি আমার বাড়িতে নিয়ে যাই, প্রয়োজন লাগলে আমিও তোরে দিয়ে হাত উঠাই দিব, এই জন্য কিনা আনছি। তো এতগুলা কথা যেখানে সমাধানের জন্য আল্লাহ গ্যারান্টি দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছে। উচিত তো উম্মতের জন্য এটাই ছিল, কিছু করুক আর না করুক, কিছু মানুক আর না মানুক, ওই কবির কথাই সত্য হওয়া কথা ছিল। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। এটাই মনে প্রাণে বিশ্বাস করা উচিত ছিল, আর এটার উপরই গ্যারান্টি ছিল। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, के अल्लाह। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोहो कलम तेरे हैं। এই জন্য দুই ধরনের রাজা পাওয়া যায়, দুই ধরনের রাজা, দুই ধরনের রাজা পাওয়া যায়। কেউ জমিনে রাজত্ব করছে, প্রশংসা কুড়াইছে, এরকম রাজার সংখ্যা খুব কম। এরকম রাজার সংখ্যা হাতের করে গোনা যায়, যেই কজন প্রশংসা কুড়াইছে। কিন্তু বাকি সবাই জুতা খাইছে, এটা সংখ্যা অগণিত। কিন্তু क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोहो कलम तेरे हैं, এই সমস্ত রাজার সংখ্যা অগণিত। এই সমস্ত রাজার সংখ্যা অগণিত, যাদের রাজত্ব লৌহ কলমের উপরে ছিল, যাদের রাজত্ব জঙ্গলের উপরেও ছিল, জঙ্গলের প্রাণীর উপরেও ছিল। যদি রাজত্বই না থাকতো, আপনি একটা কথা বুঝান, রাজত্বই যদি না থাকতো, তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাই জায়নামাজে বৈশা সুরমা নদী পার হইল কি করে? সুরমার পরিধি আজকে যেটা দেখেন, এটা সুরমার পরিধি না। সুরমার পরিধি তো আরো বড় ছিল, চওড়া আরো অনেক ছিল। আজকে তো বরাট হইতে 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 আইসা সুরমা এক জায়গায় থেমে গেছে। পারলে তো মানুষ এটাও খায়া ফেলায়, ঠিক না? হ্যাঁ, কি খায় নাই? চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেবো, দোলাই খাল খায়া ফেলছে, খালেই তো ছিল, ঠিক না? মতিঝিল খায়া ফেলছে, ঝিলেই তো ছিল, ঠিক না? হ্যাঁ, কি কন? হাতির ঝিল এখনো আছে, দানবন্ডি খায়া ফেলছে, ওইখানেও তো ঝিলই আছে। নৌকা এসা ভিড়তো, দান বিক্রি হতো,
এখনো দৃশ্য মনে ওঠে, বড় বড় বোয়াল পাওয়া যেত, বর্ষি দিয়া বোয়াল ধরতো। হ্যাঁ, ছোটবেলার মনে আছে। তখন জিগাতলা থাকতাম, জিগাতলার লোকে না ধানমন্ডি। হ্যাঁ, দেখতাম বর্ষি দিয়া বড় বড় বোয়াল ধরতো। তো মানুষ তো নদ নদী সবই খায়া ফেলছে, ঠিক না? তো রাজত্ব যদি নদীর উপরে না থাকতো তাহলে জায়নামাজে চোরা পার হইল কি করে? রাজত্ব যদি সমুদ্রের উপরে না থাকতো তাহলে ঘোড়ায় বসা পার হইল কি করে? রাজত্ব যদি সূর্যের উপরে না থাকতো তাহলে জমিনে বসে হ্যাক করলো কি করে? দাউদ আলাইহিস সালাম তো হ্যাক করলেন, সূর্যকে হ্যাক করে দিলেন। থামো। জুলকারনাইন তো সূর্যকে হ্যাক করে দিলেন, কি করে করলেন? রাজত্ব না থাকলে। এরকম হাজারো বন্য প্রাণীর উপরে যদি রাজত্ব না থাকতো তাহলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের কানে ধরা থাপ্পড় মারে কি করে? থাপ্পড় মেরে বলতেছে, এই জন্য কি তোর জন্ম যে তুই মুসলমানের রাস্তার ভিতরে বৈশা ভয় দেখাবি? দুনিয়ার জায়গা পড়া আছে, পাহাড়ের চূড়া পড়া আছে, জঙ্গল পড়া আছে, মরুভূমি পড়া আছে, যা বস না। তোকে না করছে কে? মুসলমানের রাস্তার ভিতরে, চলাচলের রাস্তার ভিতরে বৈশা তুই বাপ দেখাইতাছস। কাম ধরা এক চটকোনা। জিন্দেগিতে আর কেউ কোনোদিন রাস্তায় দেখে নাই মুসলমানের রাস্তায়। তা রাজত্ব না থাকলে চটকোনা দিল কি করে? এরকম হাজারো প্রমাণ আছে, হাজারো প্রমাণ আছে, ঠিক না? বলবেন এখনো তো প্রমাণ আছে, ঠিক না? মনে হয় ঠিক বুঝেন নাই। দেখেন মিডল ইস্টের শাহজাদারা সিংহ নিয়ে খেলে, সিংহ পালে, ওটার নিয়ে কি করে? ওটা তো ইঞ্জেকশন দিয়া, বুজুর্গি দিয়া না, কি দিয়া? কি দিয়া? কি দিয়া? ইঞ্জেকশন ওরে ঢুকায় দিছে। ইঞ্জেকশন দিয়া এখন কি করে? গলায় শিকল লাগায় লোকে লোকে লয়া লয়া করে, আর বলে আমি কি হয়ে গেছি? বাইজিদ বোস্তামি হয়ে গেছি, ঠিক না? হ্যাঁ, পীরানে পীর দস্তগীর হয়ে গেছি, সিংহ আমার লোকে লোকে করে, ঠিক না? ওটা ইঞ্জেকশন দিয়া। আবার কেউ দোকায় পড়া যায় ফুলের মালা দিয়া আন না, যে এত বড় বুজুর্গ আর কই পামু, ঠিক না? সিংহরে শিকল দিয়া বান্দা লয়া করে, ঠিক না? হইলেও তো হইতে পারে কাচ্চা আকিদার হইলে। ওটা ইঞ্জেকশন দিয়া, ইঞ্জেকশন দিয়ে আপনিও পারবেন। একটা কিনেন আর ইঞ্জেকশন দেন, তো দেখবেন ওটা আপনার লোকে লোকে করবে। ঢাকা শহরে লয়া লয়া করবেন আর আপনি হিরো। যে দেখবে সেই আপনারে বলবে রতন। কি রতন আইছে, রতন, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন আসছে, আল্লাহ ওনাকে কেন পাঠাইছে? ওই যে বললাম না যে আমরা প্রয়োজনে জর্জরিত, সমস্ত ভান্ডার ওনার কাছে। ওইখানে সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে তত বেশি ওইখান থেকে নিতে পারবে। আর 24 ঘন্টা ব্যবহার করি ওনারটা। বিদায় ওনার দাবি হলো তোমার সমস্ত চাওয়া পাওয়া, মানুষের সব চাওয়া পাওয়া কে পুরা করতে পারে? বলেন, আল্লাহ ছাড়া কেউ পারে? কেউ পারে না। হারানো জিনিসও ফিরে দিতে পারে, আবার পাওয়া জিনিসও উঠায় নিতে পারে। হ্যাঁ, পাওয়া জিনিসও উঠায় নিতে পারে, আবার হারানো জিনিসও ফিরা দিতে পারে। একটাই দেখাই, একটা যুবকরা ভালো বুঝবে। দেওয়া যৌবনও উঠায় নিয়ে যেতে পারে। কত যুবক যৌবন হারায় ফেলতেছে, নাইলে হারবালের বাজার এত গরম হতো না। বর্তমানে হারবালের বাজার সবচেয়ে, অনলাইনে সবচেয়ে বেশি বিক্রি হয় হারবাল। বিলিয়ন না ট্রিলিয়ন বিক্রি হয়।
আপনি খবর নিয়ে দেখেন, দেওয়া যৌবন হারায় ফেলতেছে। আরেকটা বললে তো রাগ হয়ে যাবে, মাদক যৌবনকে বিলকুল বিলুপ্ত করে দিতেছে। মানুষ থাকবে, যৌবন থাকবে না। এটা শুধু এক শ্রেণীর চাল, এটা এক শ্রেণী। ওরা মানুষ মরা যাক এটা চায় না, ওরা চায় মানুষ থাকুক, কেননা মানুষের ভিতরে যেন কোনো পার্স না থাকে। আর আমরা শুধু থাকবো আর ওগো মাথায় লবণ রেখা খালি বড়ই খাইতে থাকবো। এই জন্য আমার সমাজের এক শ্রেণীর মানুষ মাদককে ছড়ায় দিতেছে, যুবকদের মাঝে মাদক ছড়াইতেছে, সমাজের মাঝে মাদক ছড়ায় দিতেছে। বললে তো আবার কথাটা মিডিয়ায় চলে যাবে, চলে যাবে। আমরা জানি এটা ছড়ায় কারা, তাদের হাত দিয়ে এটা ছড়ে, জানি আমরা, কিন্তু বলা যাবে না। তো মাদকে যৌবন থাকে না, দেওয়া যৌবন হারায় যায়। আবার অনেকে পাওয়া যাবে এরকম যে হ্যাঁ সম্পর্ক আল্লাহর সাথে এরকম ঘটছে যে হারানো যৌবন আল্লাহ ফিরায় দেয়া দিয়েছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব এই জন্যই সহজে যেন মানুষ আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাধ্যম কি? মাধ্যম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার মাধ্যমে। এটা আল্লাহ সহজ করছেন, এই জন্যই গ্যারান্টি দিয়েছেন। গ্যারান্টি, প্রথম কথা এটাই ছিল যে গ্যারান্টি দিয়া পাঠাইছেন যে তুমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে 32 বার তুমি হেদায়েত চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। চাই একা একই হোক, চাই ইমামের মাধ্যমে হোক, 32 বার। কেননা কমসে কম নামাজ ডেলি 32 রাকাত। কত? 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাও, আর এটা পাওয়া দুনিয়া আখিরাতের দৌলত পাওয়া। হেদায়েত পাওয়া মানে দুনিয়া আখিরাতের দৌলত পাওয়া। দুনিয়া আখিরাতের দৌলত যেন সে পাওয়া গেল, হেদায়েত পাইল মানে দুনিয়া আখিরাতের দৌলত। আর আল্লাহ গ্যারান্টি দিতেছেন ইন তুতিউহু তাহতাদু। বন্ধুর আদলে, বন্ধুর আদর্শে, বন্ধুর রঙে, বন্ধুর কি বলে লাইফ স্টাইল, বন্ধুর চরিত্রে তুমি যদি রঙিন হও, আদর্শে আদর্শবান হও, রঙে রঙিন হও, চালচলনে যদি অভ্যস্ত হও, বন্ধুর এন্টার জীবনটার ভিতরে হেদায়েত লুকায় দিছে। বন্ধুকে মানলে তুমি হেদায়েত পাবে, গ্যারান্টি। এর চেয়ে বড় গ্যারান্টি নাই। কারো থিওরি মানলে মানুষ সুখ পাবে, এটা শুধু মানুষের ধারণা ছাড়া আর কিচ্ছু না, নিছক ধারণা, কোনো গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আল্লাহ গ্যারান্টি দিতেছে ওয়াইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটা আল্লাহর গ্যারান্টি। বন্ধুকে ভালোবাসো, বন্ধুকে ইত্তেবা করো। যদি আরবিতে বলি তাহলে আরো লম্বা বলা যায়, শিবরান বিশিবরিন, কাদামান বিকাদামি। বন্ধুর যত বেশি তুমি মুত্তাবে হবে, আল্লাহ বলে তত বেশি তোমার সাথে আমাদের ভালোবাসার মাত্রা বাড়বে। যদি জিজ্ঞাসা করি এটা শেষ হবে কোথায়, তা আল্লাহ বলতে চাইতেছে এটা শেষ হবে না। এটার কোনো সীমা, এটার কোনো সীমা নেই।
কিন্তু এক হাদিসে দেখলে দেখা যায় সীমা আছে এক জায়গায়। এক হাদিসের দিকে দেখলে, এক হাদিসের দিকে দেখলে বোঝা যায়। আল্লাহ বলে তুমি এতটুক কাছে হবে, আমি তোমার চক্ষু হয়ে যাব যেটা দিয়ে তুমি দেখবে। তুমি এত কাছে হবে, আমি তোমার কান হয়ে যাব যেটা দিয়ে শুনবে। আমি তোমার পাও হয়ে যাব যেটা দিয়ে তুমি চলবে। আমি তোমার হাত হয়ে যাব যেটা দিয়ে তুমি ধরবে। আমি তোমাদের তোমার দিল দিমাগ হয়ে যাব যেটা দিয়ে তুমি ভাববে। হ্যাঁ, একদিন আসবে এরকম, একদিন আসবে এরকম, একদিন আসবে যেটার কারণেই বিরাট বড় কাহিনী দুনিয়াতে ঘটে গেছিল, যে তুমি আমি হয়ে যাবে, আমি তুমি হয়ে যাব। যেরকম একজন বলছিল মনসুর হাল্লাজের কাহিনী আছে, আনাল হক বলে ফেলছিল, আনাল হক, এরকম কাছে হয়ে যাবে। তো যেটা মোট কথা বুঝাইতেছিলাম, যে এতগুলা কোরআনে গ্যারান্টি পাওয়ার পরেও আমরা যখন নবীর আদর্শে আদর্শবান হইতেছি না, অথচ নবী আসার কারণই এটা। কমসে কম মুহাম্মদুর রাসূলুল্লাহর আসার আবির্ভাবের, ওনার জন্মের, ওনার মিলাদের, মিলাদ মানে হলো জন্ম, ওনার মিলাদের উদ্দেশ্য এটা ছিল। আরেকটা কথা বলি, আমাদের পরে কোনো উম্মত আমাদের নবীজির পরে, হ্যাঁ, যে সার্ভ করে, সার্ভ পাইডা দেয়, ঠিক না? সে যখন দেখে আর কেউ খাওয়ার নাই, তো সে কিনিয়া বসে, হ্যাঁ, আরে বলেন না, ঠিক পুরো ডেক নিয়ে বসে, ঠিক না? আর তো কেউ নাই, আর কেউ মনে হয় অযৌক্তিক হইল, হ্যাঁ, আর কেউ খাওয়ার, কেউ বেড়া দেওয়ার, কেউ আর কাউকে বেড়া দিতে হবে না, ঠিক না? কেন? কেউ নাই। এখন শুধু বাকি কে? যে বাড়ছে সেই, ঠিক না? হ্যাঁ, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন, আমাদের পরে উম্মত নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে নবী নাই, তো আল্লাহ পুরা ট্যাগ আমাদের উপরে ঢাইলা দেওয়ার জন্য ওনাকে পাঠাইছেন, যে আমার বন্ধুকে মানো, আমি পুরা ট্যাগ তোমাদের হাতে উঠায় দিলাম, পুরা আমার ভান্ডার তোমাদের উপরে আমি ডাইলা ডাইলা ডাইলা। কিন্তু আফসোস, না যুবক মানতে রাজি, না যুবতী মানতে রাজি, না নারী মানতে রাজি, না পুরুষ মানতে রাজি, না সুশীল মানতে রাজি, না অসুশীল মানতে রাজি, না বুদ্ধিজীবীরা মানতে রাজি, না বুদ্ধিহীনরা মানতে রাজি, না শিক্ষিত মানতে রাজি, না অশিক্ষিত মানতে রাজি, না ধনী মানতে রাজি, না গরিব মানতে রাজি। উম্মতের কোন শ্রেণী তো মানতে রাজি না, কোন শ্রেণী মানতে রাজি না, না আলেম মানতে রাজি, না গায়রে আলেম মানতে রাজি, কেউ মানতে রাজি না। যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানলেই সমস্ত কিছু, একজনের পিছে দৌড়াইলেই হবে। আবার এমনও না যে ওনার সবকিছু হারায় গেছে, রব্বে কাবার কসম, হুজুর সাল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রত্যেকটা জিনিস সুরক্ষিত আছে, প্রত্যেকটা, এমনকি ছাগলের নাম পর্যন্ত সুরক্ষিত আছে, গাধার নাম পর্যন্ত সুরক্ষিত আছে, ঘোড়ার নাম পর্যন্ত সুরক্ষিত আছে, তলোয়ারের নাম পর্যন্ত সুরক্ষিত আছে। সব নামকৃত ছিল, ক্ষুদ্র থেকে বাইতুল খালা থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত। বাইতুল খালা বোঝেন? বাথরুম থেকে নিয়ে মসজিদ পর্যন্ত সমস্ত কিছু সুরক্ষিত আছে। না থাকতো তাইলে বোঝা যেত যে নাই,
হারায় গেছে। ওনার পিছে চলবো কি করে? হারায় তো গেছে না, কিচ্ছু হারায় নেই, সমস্ত আদর্শ সুরক্ষিত আছে কসম খোদা। আর এটাই হুকুম ছিল, এটাই হুকুম ছিল, এটাই হুকুম ছিল, গ্যারান্টি ছিল। নাহলে আপনি কোরআন উঠে দেখেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ নিজের এতাআত করতে হবে এককভাবে, কোরআনে কোথাও বলে নাই। যেখানে আল্লাহর এতাআতের কথা বলছে ওইখানে বন্ধুর কথা বলছে, আতিউল্লাহ আতিউর রাসূল, আতিউল্লাহ আতিউর রাসূল। কিন্তু কোরআনে আপনি এক জায়গায় পাবেন শুধু বন্ধুর এতাআতের কথা বলছে, মান আতা আর রাসূল। বন্ধুর এতাআত করলে আল্লাহর এতাআত হয়ে যাবে, এককভাবে বলছে, এককভাবে। हाँ वो मुअस्सिस बने हैं हामिले कुरान होकर, वो मुअस्सिस बने हैं। আরেকটা শব্দ মিলায়া দিলে সুন্দর হবে, वो मुअस्सिस बने हैं हामिले कुरान व हामिले रसूल बनके होके, वो मुअस्सिस बने। সারা দুনিয়ায় আমাদের রাজত্ব এই পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ, যুবক থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে যুবক, ছোট থেকে বড়, সবাই যতদিন অনুসরণ করতেছিল। কোরআনেও তো আল্লাহ ওয়াদা দিয়েছেন, আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা। জমিন তোমাদের হাতে উঠায়া দিব, কিন্তু কখন? যখন তুমি আমার বান্দা হবে, যখন তুমি নবীর মুত্তাবে হবে। আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা। না না না, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিন উঠায় দিব যখন তোমরা দিনদার হবে। তোমাদেরকে জমিন চাইতে হবে না, জমিন আমরা তোমাদের হাতে উঠায় দিব। ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। নেককাররাই জমিনের আধিপত্য পাবে, রাজত্ব পাবে, মিলকিয়াত পাবে। আল্লাহর ঘোষণা ছিল আর চলতে ছিল। আপনি উঠায় দেখেন ইতিহাস। এই জন্য বিজাতিরা সবচেয়ে বেশি মেহনত যেই জায়গায় করে, আপনি জানেন না? আপনাকে শব্দ দিয়া সবচেয়ে বেশি মেহনত যেখানে করে বিজাতিরা, সবচেয়ে বেশি মেহনত। এই জন্যই কোরআন আমাদেরকে ডেলি 32 বার বলতে বলছে, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। 32 বার বলতে বলছে ডেলি, কমসে কম। কত? বেশির থেকে বেশি আরো বলা যায়। 100 রাকাত নফল পড়লে 100 রাকাত বলো, 100 বার বলো, কিন্তু কমসে কম 32 বার বলো গায়রিল মাগদুবি আলাইহিম। ওরা সবচেয়ে বেশি চেষ্টা করতেছে, করছে বা করতেছে আর করবে, আধুনিকের নামে, ফেমাসের নামে, সামাজিকতার নামে, ডিজিটালের নামে, স্মার্টের নামে আরো শব্দ ওরা তৈরি করতেছে। ডিকশনারিতে এখনো আসে নাই, আসবে। দিয়া দিয়া আমাদেরকে সুন্নতের থেকে। ওরা জানে নবীর আদর্শের সাথে এক গায়েবী শক্তি আছে, গায়েবী শক্তি। আমি একটা উদাহরণ দিতেছি আপনাদের। পারস্যের সম্রাট, রোমের সম্রাট যখন তার ইন্টেলিজেন্সের চিপকে পাঠাই, খাওয়া লওয়া বেশি, তারপর হারি কেন? তা আমি শর্ট করতেছি। ও মাসের পর মাস ঘুরা যায় বসে, যাবো না বলতে পারি, কিন্তু অভয় দিলে, অভয় যদি দেন তাহলে বলবো, রিপোর্টটা পেশ করবো, আর নাইলে করবো না। কেন? হইতে পারে রাজাদের কামই তো হইলো একটু উল্টা পাল্টা হইলেই সাইজ। বউ পোলাপানো আছে, তো বলছে বিলকুল অভয় দিলাম, বলো। তো বলতেছে আপনি প্যারা উঠবেন না,
যদি আমার বুদ্ধি মানেন তো ডাইকা আইনা রাজত্বটা দিয়া দেন, তাইলেও হইতে পারে আপনি কোনো একটা কোনা কানা দিয়া জায়গা পাইবেন, আপনারে কোথাও গভর্নর সবর্নর বানায় দিব, নাইলে আপনি পেরা উঠবেন না। বলছে কেন? বলছে ফিল লাইলি হুম ফিল লাইলি রাহবান অফিন নাহারি ফারসান। এগুলা সারা রাত্র জায়নামাজে থাকে, জায়নামাজ থেকে শক্তি অর্জন করে সকালবেলা ঘোড়ায় উঠা ছোটে। আপনার ঘোড়ার শক্তি আছে, রাত্রের জায়নামাজের শক্তি নাই, আপনি পায়রা উঠবেন না। মুসলমানও সংখ্যায় 250 কোটি, দুনিয়ার এরকম কোন নেয়ামত নাই আল্লাহ মুসলমানকে না দিছে। বানায় অন্যে, হয় অন্যের বাগানে, কসম খোদা দুনিয়াতে পিওর জিনিস যতটুকু মুসলমান খায় কেউ খায় না। হয় অন্যের বাগানে, কিন্তু পিওরটা আসে মুসলমানের বাড়িতে। যান মিডল ইস্টে যে দেখা আসেন, এ কোয়ালিটির আপেল, দুনিয়ার সেরা আপেল ওরা খায়। আমি তো চোখে দেখা বলতেছি, আমি আমেরিকান আপেলের বাগানও দেখছি, অস্ট্রেলিয়ানও দেখছি, কানাডিয়ান আঙ্গুরও দেখছি, আর ইউরোপেরটাও দেখছি। না অস্বীকার করবেন আমি চোখে দেখি নাই? অস্বীকার করবেন? আইন বাড়িতে পাসপোর্ট দেখায় দেবো না, বা নেটে সার্চ দিয়া দেখেন। এখন তো আর বাড়িতে আসতে হয় না, নেটে সার্চ দিলেই। তো মুসলমান আজকেই দুরবস্থা কেন? শুধু মিলাদ 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 মানাইতেছি, আদর্শ ধরতেছি না। জন্মের অস্বীকার তো আমরা করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ অস্বীকার করলে, জন্ম অস্বীকার করলে ওর তো ইমানই থাকবে না, তো বেঈমান। উনি আসছে এটা সত্য, কিন্তু আসল কেন আসলো? এত বড় ব্যক্তিত্ব কেন জমিনে পা রাখলো? এই গান্দা জমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ পা রাখছেন, কেন রাখছেন? আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর হাস্তি কি? হাস্তি কি আপনি চিনেন না? যে এই ব্যক্তিত্ব কত বড় ব্যক্তিত্ব, এই হাস্তি কত বড় হাস্তি, এই জাত কত বড় জাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলতে দেরি 120 নেকি পাইতে দেরি করে না। এত লম্বা নেকি কারো নাম উচ্চারণ করলে পাওয়া যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে দেরি কত নাকি? 120 নেকি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি 10টা রহমত টপটপায়া পড়তে দেরি করে না, 10টা গুনাহ মাফ হইতে দেরি হয় না, 10টা দারাজাত বুলন্দ হইতে দেরি হয় না, পজিশন বড় হইতে দেরি হয় না। আসেন মেরে দোস্ত, আসেন আসেন, আজও আছে টুটা ফাটা আলহামদুলিল্লাহ, জীর্ণ শীর্ণ গরিব শরীফ মানুষ চুপে চাপে যারা এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি বলছিলাম মনে হয় গত সপ্তাহে যে একটা কিতাব পড়েন 120 পৃষ্ঠা সিরাতুন নবী, তাইলে আপনি বুঝবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। 1 মিনিটের একটা মাদ্রাসার বই আছে, ছোট 1 মিনিটের মাদ্রাসা। কত? 24 ঘন্টার সুন্নত, বেশি না। 24 ঘন্টায় কয়টা সুন্নত আপনি পালন করবেন? কোথায় কয়টা পড়েন? আমি গরিবদেরকে বলতেছি, ঢাকার বাড়িওয়ালাদেরকে বলতেছি না, ওরা তো বাড়ি পাইছে কমসে কম। আপনি বাড়াটিয়া হয়ে হারাইলেন কেমনে? ও তো বলতে পারবে আমি ঢাকা শহরে বাড়ি পাইছি, আমি তো বাড়াটিয়া, আমি কি বলবো? আমি তো বাড়ি পেলাম না আজ পর্যন্ত, বাড়াই টানলাম। আপনি হারায় গেলেন কেন? টাকাওয়ালা তো বলতে পারবো আমি টাকা পাইছি, আপনি তো টাকা পান না, আপনি হারাইলেন কেমনে? আপনি এটা আমল করেন যে যাক ওইটা পাই না, এটা কইরা দেখি কি পাই।
আর এটার ভিতরে তো আল্লাহর গ্যারান্টি আছে, আমার বন্ধুর এক সুন্নত 100 শহীদের মালার চেয়ে বড়। নাইলে কেন বলতেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। যখন আমার উম্মতের সর্বস্তরের মানুষ বিনষ্ট হয়ে যাবে, আমি হাদিস দিতে পারি কিন্তু কেউ মানবে কিনা জানি না, আবার বইলা দেয় কিনা যে এটা টোকাইয়া পাই নাই, নাইলে হাদিস দিতে পারি। হাদিস আছে সুস্পষ্ট, সর্বশ্রেণীর মানুষ নষ্ট হয়ে যায়, উন্নত ধরবে ফালাহু আজরু মিয়াতি শহীদ, 100 শহীদের সওয়াব মিলবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল গ্যারান্টি দিছে, আর নিজের থেকে দেন নাই। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আসেন না 1 মিনিটের মাদ্রাসা পড়ি, সুন্নতগুলা জীবনে আপনাই। গরালাদেরকে বলি না, ওদেরকে বুঝাই না যে দৌড়াইতে তো তোমাদের জন্য কম দৌড়াইলাম না, দাড়ি কাঁচা ছিল পাইকা গেছে, গায়ে শক্তি ছিল এখন দুর্বল হয়ে গেছি, যৌবন ছিল বাটা পড়া গেছে, এক সময় এই ছিল সেই ছিল এখন কিচ্ছু নাই, দৌড়ে তো দেখলাম কিছু তো মিলল না, চলো আমরা ঘরওয়ালারে মিলা সুন্নতের পিছে দৌড়ে দেখি কিছু মিলে কিনা। পরীক্ষাও তো করা যায়, দেখেন না পরীক্ষা করা। আল্লাহর কথা তো এটাই সত্য, করকে তো দেখ দামান ভরনা দু তো ফির कहना, করকে তো দেখ। উর্দু বুঝেন না? মনে হয় বুঝেন না, সবাই বুঝে না। করকে তো দেখ, আল্লাহ বলে কইরা তো দেখ, তোর কোছা যদি বইরা না দেই তারপরে খুশ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আসল সিরাত বুঝার তৌফিক দান করেন, রাসূলুল্লাহর আদর্শকে গলা লাগানোর তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।